আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো আমার সমুদ্র বিলাস। সমুদ্র বিলাস বলতে এটা কোনো গল্পের বইয়ের নাম না। আমি ব্যক্তিগতভাবে সমুদ্র খুবই পছন্দ করি। আমার একটা ভালো লাগার জায়গা হলো সমুদ্র। তো আগে যখন বাংলাদেশে থাকতাম তখন সারা বছর আমি ওয়েট করতাম কবে আমি কক্সবাজার যাব, কবে একটু সমুদ্রের পানিতে সমুদ্রটা দেখব, সমুদ্রের পাশে বসে সূর্য অস্ত যাওয়া দেখব, মজার মজার খাবার খাবো। তো ওটা আসলে ওই সময় আমার জন্য ছিল একটা ড্রিমের মতো। কারণ আমাদের ফ্যামিলিতে এত ঘোরাঘুরির প্রচলন নাই। আমার তারা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাদের কাছে ঘোরাঘুরি মানে হলো যে সময় নষ্ট। আর আমি সবসময় চাইতাম, আমি যদি যাইতে পারতাম। আমার ফ্রেন্ডরা কয়েক মাস পর পরই বছরে 2-3 বার তারা কক্সবাজার চলে যেত, কিন্তু আমি যেতে পারতাম। তখন আমার মন খুব খারাপ লাগতো। আমি বাংলাদেশে থাকতে এই পর্যন্ত 2বার কক্সবাজার যেতে পেরেছি। তো যখন আমি দেশের বাইরে আসলাম, প্রথমে তো আমি বেলজিয়ামে এসেছিলাম। সেখানেও সমুদ্র আছে, তবে সেটা একটাই। আর বেলজিয়াম প্রচুর ঠান্ডার দেশ। আর বেলজিয়ামের সমুদ্র খুবই ঠান্ডা, পানি খুবই ঠান্ডা। সামারে গেলেও আপনি জমে যাবেন, এত ঠান্ডা বাতাস, এত ঠান্ডা পানি। তো সামার যখন হতো, সামার খুবই অল্প সময়, 1 মাস 2 মাস, এরপরে আবার ঠান্ডা। তো যখন সামার থাকতো, যে সময় ছুটি থাকতো, আজকে ক্লাস নেই, কাজ নেই, ওকে, আমরা চলে গেছি অস্টেন্ডে সমুদ্রে। পর্তুগালে যখন আসলাম, পর্তুগালটা আমার এই জন্য এত ভালো লাগে যে চারপাশেই সমুদ্র। আর ওখানে আপনার যাওয়ার জন্য মনে করেন হোটেল ভাড়া করা লাগবে না, কোনো হেডেক নেই। বাসা সময় আছে, বাসা থেকে বের হলাম, বাসে উঠলাম, মেট্রোতে উঠলাম, চলে গেলাম সমুদ্রে। বিকালে এখন কোনো কাজ নেই, ওকে সমুদ্রের পাড়ে চলে গেলাম, বসলাম, ঘুরলাম, আবার রাতে চলে আসলাম। আর হলো যে সমুদ্রগুলোও খুবই সুন্দর। বেশি সমুদ্র হলেই যে সেটা সুন্দর হবে না তা না। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সুবহানাল্লাহ। সেটা আসলে না ঘুরলে, পৃথিবীতে না দেখলে, আপনার চারপাশে না দেখলে এটা আসলে বিশ্বাস করা যায় না। আমি যত ঘুরি, যত দেখি, ততই আমি মুগ্ধ হই। আল্লাহর সৃষ্টি কিভাবে এত সুন্দর, এত নিখুঁত, এত সুন্দর কিভাবে হয়, সেটাই আমি ভাবি। একটা ইসলামিক হালাকাতে একজন বলেছিল যে আল্লাহ নাকি বলছেন, আল্লাহ বলছেন, আমি কেমন সেটা জানার বোঝার জন্য তোমরা আমার সৃষ্টিকে দেখো। আল্লাহর যার সৃষ্টি এত সুন্দর হতে পারে, সে কত সুন্দর, সে কত নিখুঁত। আল্লাহ যে বলে আমি এক ও অদ্বিতীয়, আমার কোনো ইলাহ নেই, এটা অস্বীকার করার সুযোগ আসলে এই পৃথিবীর কারণে। উনি এক ও অদ্বিতীয় এবং ওনার সৃষ্টি এত সুন্দর। ওনার কোনো খুঁত থাকতে পারে না, ওনার কোনো ভুলও থাকতে পারে না। ওনার সব কিছু এত পারফেক্ট, এটাই যথেষ্ট আসলে ঈমান আনার জন্য, ইসলামে আসার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য।
আমার একটু লাইনের প্রবলেম হয়ে গিয়েছিল, এই জন্য একটু ব্রেক এসে গেল, মাফ করবেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আসলে সমুদ্র খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে ঘুরতে। আমার যখনই অবসর সময় থাকে, মন একটু খারাপ লাগে, আমি চলে যাই ঘুরতে। আর এখন যেই জায়গাটা দেখছেন সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের চূড়া। তো এটা আসলে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা। আমি আমার জীবনে যতই সুন্দর জায়গা দেখেছি এখন পর্যন্ত, এটা আমার দেখা বেস্ট। ওখানে গেলে আসলে মনে হয় পৃথিবী যে আসলে কি, মানে পৃথিবীতে যে কি কি আছে এগুলো আসলে কল্পনার বাইরে। মানে এত সুন্দর কিভাবে হয় একটা জায়গা, তারপরে কোনো মেনটেনেন্স হচ্ছে না, কোনো কিছু না, তারপরে মনে হচ্ছে প্রতিদিন হয়তো বা কেউ জায়গাটা পরিষ্কার করছে, খুব ভালোভাবে রাখতেছে, যত্ন করতেছে। মানে সুবহানাল্লাহ, আসলে আল্লাহ যে সৃষ্টির মালিক, সৃষ্টি জগতের মানুষের প্রতিটা সৃষ্টি, প্রতিটা প্রাণীর দেখভাল করেন, এটা আসলে এইসব সুন্দর জায়গায় গেলেই বোঝা যায়। মনে করেন আমাদের ঘর যদি আমরা একদিন দুদিন না পরিষ্কার করি, সেটা কি পরিমাণে ময়লা হয়ে যায়, দেখতে অগোছালো, নোংরা লাগে। কিন্তু এই যে প্রকৃতির এই জায়গাগুলো কিন্তু কেউ পরিষ্কার করছে না, ওখানে কোনো ক্লিনার নেই, কোনো কিছু নেই। তারপরেও আপনি গিয়ে ওইখানে কোনো খুঁত খুঁজে পাবেন না। মনে হচ্ছে কেউ আর্ট করে রেখেছে, হয়তো বা এআই। এখন তো এআই এর যুগ, এআই দিয়ে সব কিছু করা যায়। ওখানে হয়তো বা এআই আছে, এটাও মানুষ ভাবতে পারে, কিন্তু আসলে ওরকম কিছুই না। তারপরেও সুবহানাল্লাহ, খুবই সুন্দর জায়গা। আপনারা হয়তো বা আমার এই ভিডিও দেখে আর আমার বকবক শুনে বিরক্ত হচ্ছেন যে কি আজাইরা সুন্দর এই সেই নিয়ে কথা বলতেছে। আসলে প্রতিটা জিনিসের মধ্যে আমাদের জন্য চিন্তার বিষয় আছে। এখন আসলে আমরা চিন্তা করা ভুলে গেছি। আমি তো মানে ফেসবুকে, ইউটিউবে যেসব ভিডিও দেখি বেশিরভাগই থাকে খুবই নেগেটিভ টপিক। পৃথিবীতে আসলে এত নেগেটিভিটি, মানুষজন এখন নেগেটিভ জিনিস ছাড়া আমার মনে হয় কিছু চিন্তাই করতে পারে না। সব কিছুতে নেগেটিভিটি। একটা মনে করেন রান্নার ভিডিওতে সেখানে শাশুড়ির নামে বউ বদনাম করতেছে, বোন নামে শাশুড়ি বদনাম করতেছে, মানে লাগালাগি, কে কি করলো, আরেকজন কি করলো, কার জীবনে কি হলো, এসব নিয়ে সবার চিন্তা। নিজেকে নিয়ে আসলে কেউই ভাবে না। আগে তো আমার নিজেকে ঠিক করতে হবে। আমি যদি নিজে ঠিক হই, তারপর না আমি মানুষকে নিয়ে কথা বলবো। অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে সবাই ভালো ভালো চিন্তা করেন, নেগেটিভিটি থেকে দূরে থাকেন। আল্লাহ হাফেজ।